এভাবেই রেল লাইন বরাবর দূর দিগন্তে তাকিয়ে থাকে একজন গেটকিপার। কখন ট্রেন ঢুকবে আর কখন গেট ফেলা হবে। হ্যাঁ, গাড়ি ঢুকছে তো। হ্যাঁ, সাতকামের ঢুকে, আচ্ছা ঠিক। এটি একটি নন ইন্টারলক গেট। পার্শ্ববর্তী গেট থেকে সংবাদ পাওয়ার পর এভাবেই গেটম্যান লেভেল ক্রসিং গেটের ব্যারিয়ার ফেলে। আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব রেল স্টেশন থেকে বিচ্ছিন্ন একটি নন ইন্টারলক গেটের অবস্থান এবং দৈনিক কর্মপরিকল্পনা। বাংলাদেশ রেলওয়েতে দুই ধরনের গেট রয়েছে, একটি হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রিত আর একটি হচ্ছে ইঞ্জিনিয়ার নিয়ন্ত্রিত। আবার এই গেটের মধ্যেও দুটি ভাগ আছে, একটি হচ্ছে ইন্টারলক, অন্যটি হচ্ছে নন ইন্টারলক। পুরো বিষয়টি তুলে ধরব এই ভিডিওতে। হ্যাঁ ভাই, গাড়ি পাস হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ওকে। এভাবেই এক গেট থেকে আরেক গেট গাড়ি পাস হয়ে থাকে এবং সংবাদ আদান প্রদান করা হয়ে থাকে। আমার পাশে একটি গেট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে E30, E30। এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং গেট। গেট সেকশন। এটার মানে 30 নাম্বার গেট। এই হচ্ছে এটার হচ্ছে একটা সিগন্যাল। এখানে যে আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন এক ভাই, ইনি হচ্ছেন গেটকিপার। এই গেটের গেটকিপার না? জি, জি। আপনারা কয়জন নিয়োজিত আছেন? আমরা তিনজন। তিনজন গেটকিপার নিয়োজিত আছেন। আজকে আপনাদের একটি বিষয় জানাবো, আপনারা অনেকেই জানতে চান যে ইন্টারলক গেট কি, নন ইন্টারলক গেট কি। ইন্টারলক গেট হচ্ছে যে সকল গেটের সাথে স্টেশনের সংযোগ থাকে। একটা গেট ফেলানো হলে ওইটার সাথে স্টেশনের সিগন্যালের একটা সম্পর্ক থাকে। মানে গেট ফেললে চাবি দিলে সিগন্যাল গ্রিন হবে, আর গেট যদি তুলে ফেলা হয়, গেট যদি কোনো কারণে না দিতে পারে, ওটাকে বলা হয় মানে না দিতে পারে, তখন সিগন্যালটা হবে না, ডেঞ্জার থাকবে। মোট কথা হচ্ছে গেট ফেললে সিগন্যাল হবে, গেট না ফেললে সিগন্যাল হবে না। এটা হচ্ছে ইন্টারলক। আর একটা হচ্ছে নন ইন্টারলক। এটা স্টেশনের সাথে কোনো সংযোগ থাকবে না। অনেক সময় দেখবেন যে মানে চলন্ত রেল লাইনের মাঝ বরাবর ছোটো ছোটো কিছু রাস্তা থাকে, ওই সকল জায়গায় গেটগুলো স্থাপন করা হয়, ওইটার সাথে স্টেশনের কোনো সংযোগ থাকে না। স্টেশন মাস্টার এই সকল গেটম্যান ভাইদের কোনো তথ্য আদান প্রদান করে না। এই সকল গেট স্টেশনের সিগন্যালের সাথে কোনো সম্পৃক্ত থাকে না। এটাকে বলা হয় নন ইন্টারলক। আমরা দুই ধরনের গেট পেয়ে গেলাম, একটা হচ্ছে ইন্টারলক, একটা হচ্ছে নন ইন্টারলক। এই গেট কি? নন ইন্টারলক গেট। এখানে এই যে একটা ব্যারিয়ার দেখতে পাচ্ছি, আসেন একটু দেখেন। এখানে একটা ব্যারিয়ার, এই পাশে একটা ব্যারিয়ার থাকলে ভালো হতো না? এটা থাকলে অনেক ভালো হতো, আর থাকারও প্রয়োজন দরকার। তাছাড়া গাড়ি অনেক সময় মনে করেন যে এদিক ঢুকে পড়তে থাকে, তখন আমরা হচ্ছে সিগন্যাল দিয়ে হাত দিয়ে ইশারা করি যে একটা গেট পড়েছে, আপনারা আসেন না, গাড়ি মানে আসতেছে, এরকম করে আমরা মনে করেন সেটাকে সিগন্যাল দিয়ে। গেটটা একটু ফেলেন তো দেখি, একটু ফেলেন। দেখেন এই যে গেটটা ফেলা হচ্ছে, এভাবেই একটা গেট ফেলা হয়। এই দেখেন গেটটা ফেলা হচ্ছে, ফেলছেন, কিন্তু এই পাশটা আমার কোনো ব্যারিয়ার নাই। এই পাশে একটা ব্যারিয়ার থাকলে আমার ভালো হয়। উঠিয়ে ফেলেন। এটার সাথে কোনো চাবি টাবি নাই না? না, এটার সাথে কোনো চাবি নাই। আচ্ছা, এই একটা ট্রেন কখন আসে আপনারা এটা বুঝেন কিভাবে? এটা বুঝে আমার মানে ব্যক্তিগত মোবাইল আছে এবং সরকার থেকে একটা সিম দিয়েছে, সেটা আপনার টেলিফোন, সেটা যেগুলো খুব বিজি গেট আর কি, সেটা আমার এখানে আছে। পার্শ্ববর্তী যেসব গেট আছে, গেটের সাথে যোগাযোগ রাখার জন্য। তো আমরা ট্রেন আসার পূর্বে ধরেন 2 কিলো পূর্বে থেকে যেসব গেট আছে, ওই গেট আমাদের নক করে যে ট্রেন আসছে, তখন আমরা সতর্ক হই এবং ব্যারিয়ার ফেলার জন্য প্রস্তুত হই। তারপর আমার এখান থেকে যখন ট্রেনটা ডাউন হয় বা আপ হয়, তখন আমরা পরবর্তীতে স্টেশনে আমি নিজে তখন জানা দেই। পরবর্তী আপনার স্টেশন থেকে এই থেকে গেট থেকে একটা ট্রেন যখন পাস হবে, তখন পরবর্তী যে গেট আছে এই গেট আপনি জানিয়ে দিবেন। জি, ওই গেট থেকে যখন পাস হবে তখন পরবর্তী গেটে উনি এরকম জানিয়ে দেবে। এরকম ভাবেই আপনারা তথ্য আদান প্রদান করে থাকেন। অনেক সময় ভুল হতে পারে না, যেমন আপনি পার্শ্ববর্তী স্টেশন গেট আউট দিতে পারলো না, দিল না কোনো কারণে, তখন আপনি কিভাবে এটা সেফটি? তখন এটা আমরা একটু বিব্রত হয়ে যাই। তারপরে আমার একটা টাইম টেবিল থাকে, যখন ফোন আসে না
যে আমারে তখন আমরা গেটের কাছে এসে মনে করেন সেটা দাঁড়া থাকি, অপেক্ষা করতে থাকি, তারপর আমরা আবার ফোন দিতে যোগাযোগ করতে থাকি কিভাবে সময় হয়ে গেল কিন্তু ট্রেন আসে না কেন। মানে এভাবে- ট্রেনের একটা সময় আছে, হ্যাঁ একটা সময় আছে। ওই সময়টা আপনারা ই করে আপনারা নিজেরাই সচেতন হয়ে যান নিজেরাই- কোথায় ট্রেনটা আছে এটা আছে। আপনারা হ্যাঁ, জানেন, জানার জেনে চেষ্টা করি। তারপরে আপনার ওই একটা নির্দিষ্ট একটা সময় যেমন পার্শ্ববর্তী গেট থেকে ট্রেনটা যখন ছাড়ে তখন আপনার একটা ধারণা আছে কত মিনিট সময় হ্যাঁ, লাগবে, জি জি জি। ওই সময় অনুযায়ী হ্যাঁ, আপনারা ওই সময়, গেটটা হ্যাঁ, আমরা ফেলেন। ফেলে। আপনাদের সাথে অনেক সময় এই যে অনেক যাত্রী আছে তাড়াহুড়া করে দুর্ব্যবহার করে না, জি জি, এরকম হয় না এগুলো যে হয় মাঝে এই মধ্যেই। এতক্ষণ আগে গেট ফেলাইছো কেন ওঠাও। জি জি জি, এগুলো মাঝে মধ্যেই হয়। ওরা বলে যে গেট তো অনেক আগে ফেলেছো, গাড়ি আসেনি, গেট তুলে দাও, কিন্তু আমরা বলি যে না, এগুলো আমার একটা রুলস আছে, নিয়ম আছে, যখন ট্রেনটা আসবে তার হয়তো আপনার 10 মিনিট আগে ফেলানোর নিয়ম। হ্যাঁ তারপরে বোঝাই, তারপর অনেকে বোঝেন, অনেকে কিছু খারাপ ব্যবহারও করে থাকে দেখেন আমাদের আপনারা সাথে। কখনোই এই যে নন ইন্টারলক গেটে এসে কখনো এই যে লাফালাফি করবেন না, সময়টাকে এত ঝুঁকিপূর্ণের মধ্যে ফেলবেন না। এই নন ইন্টারলক গেট এমন একটা গেট, এই ভাই কিন্তু মানে আমরা স্টেশন থেকে কিন্তু আমরা একটা তথ্য দিয়ে থাকি যেগুলো ইন্টারলক গেট, আর নন ইন্টারলক গেটে কিন্তু এই তথ্যটা পায় না। পার্শ্ববর্তী গেটে যখন ছাড়ে তখন এই তথ্যটা পায়। এখানে এসে তাড়াহুড়া করলে দেখবেন এইগুলো হঠাৎ করে একটা দুর্ঘটনার ঝুঁকি থাকতে পারে। থাকতে পারে। যাই হোক, আপনি বাসা কই ভাই? বাসা পাবনাতে। পাবনাতে। আপনার নাম কি? মোহাম্মদ আলমগীর হোসেন। মোহাম্মদ আলমগীর ভাই, আপনি এই নন ইন্টারলক গেটে E30-তে নিয়োজিত আছেন। এখানে একটা ছোট্ট একটা ঘর দেখতে পাচ্ছি, জি। এই ঘরেই থাকা হয়, রাতে ঘুমানোর ব্যবস্থা আছে যায়? ঘুমানোর ব্যবস্থা বলতে আমরা একটা আছে, ও কিন্তু ঘুম তো এরকম হয় না, আমরা তো ডিউটি থাকে, যখন নাইট ডিউটি থাকে তখন 8 ঘন্টা আমাদের নাইটে করতে হয়, ঠিক আছে, শিফটিং ডিউটি। আর এখানে আমরা পর্যাপ্ত কোনো ব্যবস্থা নাই, কারেন্ট নাই, তারপরে আপনি টয়লেট নাই, এখানে পানির কোনো ব্যবস্থা নাই। আমরা খুব দুর্ভোগ জীবনযাপন করছি। আজ আমরা 7 বছর হলে এই চাকরি করছি প্রকল্পের, কিন্তু আমাদের একই বেতন 14,450 টাকার বেতনে চাকরি করি, কিন্তু এই বেতনও আবার মাঝে মধ্যে অনেক দিন বন্ধ থাকে। বন্ধ থাকে? হ্যাঁ, 8 মাস পর আমরা বেতন পাইছি। হ্যাঁ, খুবই দুর্ভোগে জীবনযাপন করতে হয় এই চাকরির মাধ্যমে। এই জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই যে আপনারা আমাদের প্রতি সদয় দৃষ্টি হন, তাহলে আমরা পরিবার নিয়ে সুন্দরভাবে একটা চলতে পারবো। দেখেন, একটা ইমার্জেন্সি সেক্টরে ডিউটি করেন, দায়িত্ব অনেক, কর্তব্য অনেক, কিন্তু যদি সুযোগ সুবিধা যদি ঠিকঠাক মতো না পাওয়া যায় তাহলে মনটা কারি বা ভালো থাকে, জি জি। তাই না? ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা, ঠিক আছে। সুন্দর মতো দায়িত্ব পালন করেন, নিরবিচ্ছিন্নভাবে আমাদের জনগণের সেবা দিয়ে যান, এই প্রত্যাশাই করি। তারপরেও উপরওয়ালা আপনাকে হেফাজতে রাখবেন ইনশাল্লাহ। জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।